আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে পরস্পরের উপরে জুলুম অত্যাচার। একজন মানুষ আরেকজন মানুষের উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে অসৎ আচরণ করে, একজন মানুষ আরেকজন মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে, এই যে একজন আরেকজনের উপরে জুলুম করলো, যারা জালেম, যারা জুলুম করলো, এই সমস্ত মানুষের পরিণতি দুনিয়া এবং আখিরাতে কেমন হবে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম আমাদের সমাজের চিত্রটা অত্যন্ত ভয়ানক। আজকে আমরা যেই চিত্রটুকু দেখতে পাই, সমাজে যারা প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিত্ব, যারা দুনিয়াতে অর্থ সম্পদের পাহাড় গড়েছে, যদিও সেটা অবৈধ পন্থায়, যারা দুনিয়াতে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক ক্ষমতাবান নিজেকে দাবি করছে, এই যে একজন মানুষ আরেকজন মানুষের ওপরে এই ক্ষমতাটা প্রয়োগ করে, একজন আরেকজনের ওপরে মিথ্যা মামলা ঠুকে দেয়, একজন আরেকজনের ব্যাপারে মানুষের কাছে অযথা মিথ্যা নালিশ প্রদান করে, একজন আরেকজনের নামে সমাজে বিভিন্ন বেহায়া বেলাল্লাপনা কথাবার্তা ছড়ায়, এই যে একজন আরেকজনের সাথে অত্যাচার জুলুম নির্যাতন করা, আজকে আমরা এটাকে পাপ মনে করি না। ও মুসলমান, একজন মানুষের সাথে জোরে কথা বললাম, কর্কশ ভাষায় তার সাথে কথা বললাম, একজনের ওপরে ক্ষমতা দেখালাম, চোখ রাঙিয়ে কথা বললাম, একজনের গায়ে হাত উঠালাম, একজনকে রাজনৈতিকভাবে অপদস্থ অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করলাম, মিথ্যা মামলা দিয়ে 15 বছর 16 বছর 10 বছর 8 বছর যাবৎ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করলাম। দুনিয়াতে এই বিষয়গুলোকে মানুষ পাপ মনে করে না, মানুষের নিকটে এটা তেমন কোনো পাপই মনে হয় না। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ও পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষের ব্যাপারে অনেক মানুষ তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবে। মনে করেন একজন মানুষ, এই একজন মানুষের ব্যাপারে অসংখ্য অগণিত মানুষ আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে। কি সেই বিচার? তারা আল্লাহকে বলবে, আল্লাহ, এই যে মানুষ, এই মানুষটা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার কারণে, এই মানুষটা দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার কারণে বংশীয় প্রভাব খাটিয়ে দিনের পরে দিন, বছরের পরে বছর আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের উপরে জুলুম করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের ব্যাপারে বলছেন, তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রদান করব। যে হে মুসলমান, যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে আমার সাথে যেই মানুষটা উঠা বসা করলো, আমার গ্রামে যেই মানুষটা বসবাস করলো, আমার এলাকায় যেই মানুষটা বসবাস করলো, আমার থানায় যেই মানুষটা বসবাস করলো, এই যে রাত দিনের অধিকাংশ সময় আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সাথে কথাবার্তা করি, বলি, উঠা বসা করি, এই যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়েও আমরা একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা বিচার নালিশ মানুষের সামনে প্রদান করি। ও মুসলমান, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আরেকজন মানুষ কিভাবে উঠা বসা করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে আচরণ করবে, কেমন আচরণ করবে, তার ব্যাপারে আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন করবে না। দুনিয়ার জীবনে একজন মুসলমান
আরেকজন মুসলমানের উপরে অত্যাচার করবে না। তিনটা কথা আল্লাহর নবী এখানে বললেন। ও মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করবে না। আবার আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত লাঞ্ছিত করা নিষেধ। আবার আল্লাহর নবী বললেন, শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না। বিপদের দিকে ঠেলে দিতে আল্লাহর নবী নিষেধ করলেন, আপনার জন্য হারাম। তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। ও মুসলমান, আজকে আমরা পরস্পর এই কাজে ব্যস্ত। আজকে একজন আরেকজনের উপরে ক্ষমতা দেখাই, একজন আরেকজনের উপরে বংশীয় পাওয়ার দেখাই, একজন আরেকজনের উপরে টাকার গরম দেখাই। নির্দ্বিধায় একজন মানুষ আরেকজন মানুষের উপরে অত্যাচার করছে। চার স্টল লোকের সাথে খারাপ আচরণ করলেন, অটোরিকশা ভ্যান চালকের সাথে খারাপ আচরণ করলেন, মাঠে যেই মানুষটাকে কাজের লোক হিসেবে নিয়েছেন তার সাথে খারাপ আচরণ করলেন, বাড়ির যেই কাজের লোক তার সাথে খারাপ আচরণ করলেন। দুনিয়াতে হিসাব করলেন না কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কত মানুষের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। এর হিসাব দুনিয়াতে করার মতো সময় আপনার হয়নি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে এই জুলুম অত্যাচার মানুষের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। যারা এই দুনিয়াতে একজন আরেকজনের উপরে অত্যাচার করেছে, একজন আরেকজনের উপরে জুলুম করেছে, এই জুলুম অত্যাচার বিচারের ময়দানে তার সামনে অন্ধকার হয়ে দাঁড়াবে। ও মুসলমান, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বাসাহু ইলাল ইয়ামান, ইয়ামানে পাঠালেন। মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামিনে আল্লাহর নবী পাঠাচ্ছেন, তখন আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ও মুআজ, তুমি শোনো, জীবদ্দশায় এই কথাটা মনে রাখবা, অত্তাকি দাওয়াতাল মাজলুম, জীবদ্দশায় কোনো মানুষের উপরে জুলুম করবা না। শোনো মুআজ, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের চোখের পানি ফেলবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে বদ মেজাজি হয়ে কথা বলবা না। ও মুআজ, তোমাকে নিষেধ করলাম, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। কেন আল্লাহর নবী নিষেধ করলেন? ফাইন্নাহু, আল্লাহর নবী বললেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ এবং ওই মানুষ, তুমি যেই মানুষের উপরে জুলুম করলা, আপনি রাগের মাথায় রিকশাওয়ালাকে চর মারলেন, আপনি নির্দ্বিধায় অবিচার করে একজন মানুষের গায়ে হাত উঠালেন, আপনি নির্দ্বিধায় অবিচার করে একজন মানুষের নামে মিথ্যা মামলা ঠুকে দিলেন, নির্দ্বিধায় একজন মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বললেন, ওই মানুষের যেই চোখের পানি, ওই মানুষের যেই ফরিয়াদ, বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ এবং ওই মানুষের ভিতরে কোনো পর্দা থাকবে না। আপনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের ভিতরে এই যে পর্দাটা রয়েছে, সামিয়ানা রয়েছে। ও মুসলমান, আল্লাহ এবং ওই মানুষ, যেই মানুষ জুলুমের শিকার, যেই মানুষ নির্যাতনের শিকার, এই জুলুমের শিকার যেই মানুষ হয়েছে, যেই মানুষ মাজলুম, যার গায়ে হাত উঠালেন, মিথ্যা মামলা দিলেন, অপমান অপদস্থ করলেন, এই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন, সেটা গ্রহণ করে নেবেন। এক সেকেন্ড দেরি হবে না, কোনো পর্দা ঠেকবে না, বাস্তবায়ন পরেও হতে পারে। ও মুসলমান, দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষের উপরে অত্যাচার করলো, ক্ষমতা দেখালো, জুলুম করলো, মানুষ এটাকে পাপ মনে করলো না, ভ্রুক্ষেপ করলো না। ও মুসলমান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিস আরো কয়েকজন রাবী বর্ণনা করেছেন, হাদিসের শব্দগুলো একই। আল্লাহর নবী বললেন, অত্তাকি দাওয়াতাল মাজলুম, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে অসৎ আচরণ করো না। তার মানে কোনো ব্যক্তির চোখের পানির কারণ তুমি হয়ো না। ও মুসলমান শোনো, আল্লাহর নবী এই পরে যেই কথাটা বললেন, দু হাদিসে দুইটা শব্দ বললেন। শোনো মুসলমান, ওই মানুষটা যদি কানা ফাজিরান, অনেক বড় পাপী মানুষ হয়ে থাকে, ওই মানুষটা যদি অনেক বড় অপরাধীও হয়ে থাকে, আপনি যেই রিকশাওয়ালাকে চর মারলেন, বাড়ির কাজের লোককে চর মারলেন, ওই মানুষ যদি অনেক বড় অপরাধী হয়, অনেক বড় পাপিষ্ট মানুষ হয়, ও যেটা বলবে সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করবে। বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকবে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, ওই মানুষটা যদি কাফের হয়, ওই মানুষ মুশরিক বেদিন, কিন্তু আপনি তার গায়ে হাত উঠিয়েছেন, ওই মানুষটা ইসলাম ধর্ম কবুল করেনি, তার গায়ে হাত উঠিয়েছেন, নির্দ্বিধায় হাত উঠিয়েছেন, অবিচার করে উঠিয়েছেন, ওই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে সাথে সাথেই সেটা আল্লাহ কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। তাহলে দুনিয়াতে মানুষ বুঝতে পারেনি আমি যার গায়ে হাত উঠালাম, আমি যার সাথে অসদাচরণ করলাম, আমি যার উপরে জুলুম নির্যাতন করলাম, এই মানুষটা যা কিছু বলবে আল্লাহ সেটা সাথে সাথেই কবুল করে নেবেন। এবার সহজ কথায় আপনাকে কিছু বলি মুরব্বী, ও ভাইজান আপনাকে কিছু বলি, ও মুসলমান আপনাকে কিছু বলি। আজকের দুনিয়াতে হুজুর আমি তো অনুভব করতে পারলাম না আমি কার উপরে অত্যাচার করেছি, কার উপরে জুলুম করেছি, আমি তো বুঝতে পারছি না। ও মুসলমান, একটা হাদিস আপনার জেনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি, ও পৃথিবীর মানুষ শোনো, জীবদ্দশায় যদি কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে লেনদেনে ত্রুটি থেকে থাকে, জীবদ্দশায় যদি কোনো মানুষ তোমার কাছ থেকে 10টা টাকা পায়, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষকে ঠকিয়েছো, শোনো মুসলমান, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান শোনো, ফালইয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন ক্ষমা নিতে হবে? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, আল্লাহর নবী বললেন, শোনো আদম সন্তান, তুমি যেই মানুষের উপরে অত্যাচার করেছো, যেই মানুষের উপরে জুলুম করেছো, শুনে রাখো তুমি, ও মুসলমান শুনে রাখো, আল্লাহর নবী বললেন, শোনো, বিচারের ময়দানে দিরহাম আলাহু ওয়ালা মাতা, তোমার নিকটে কোনো দিনার দিরহাম থাকবে না, তোমার নিকটে কোনো অর্থ সম্পদ থাকবে না, তোমার নিকটে কোনো টাকা পয়সা থাকবে না। ও মুসলমান, আবারও আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বললেন, জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে জুলুম করে থাকো, কাউকে ঠকিয়ে থাকো, লেনদেনে কমতি থেকে থাকে, কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো, শোনো মুসলমান, বিচারের দিন আসার আগে, মরার আগে তুমি ওই মানুষটার নিকটে ক্ষমা চাও, মৃত্যুবরণের আগে ওই মানুষটার নিকটে যাও। হুজুর বুঝতে পারিনি, কি বললেন আপনি? আমি তো বুঝতে পারলাম না। আপনার ভাই, বাড়ির সাথে যার বাড়ি, ঘরের সাথে যার ঘর, আজ থেকে 20 বছর আগে একই প্লেটে ভাত খেয়েছিলেন, আজ থেকে 20 বছর আগে একই সাথে একই বেডে ঘুমিয়েছিলেন, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজে কাপড় না কিনে আপনাকে কাপড় কিনে দিয়েছিল, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজে না খাইয়ে আপনাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিল, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজের গায়ের কাপড়খানা খুলে আপনাকে দিয়েছিল, আজ থেকে 5 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে ওই ভাইয়ের সাথে হট্টগোল হয়ে গেছে, জমি জমার কারণে বিরোধ তৈরি হয়েছে, আমি ভাইটার গায়ে হাত উঠিয়েছিলাম, যদিও ভাইটা আমার বড় ছিল। ও মুসলমান, ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি, 10 বছর হয়ে গেছে,
ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি, 5 বছর হয়ে গেছে, এখন আমি অনুতপ্ত, হাইরে কি করলাম, ভাইটা তো 5 দিন আগে মারা গেল, ভাইটা তো 1 বছর আগে মারা গেল, অথবা ভাই জীবিত আছে, আমি কি করেছি। এবার আমি জায়নামাজ বিছালাম, তাহাজ্জুদের সালাতের জন্য পাঞ্জাবি জুব্বা পরিধান করলাম, জায়নামাজ বিছালাম, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলাম, আল্লাহ 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম, ওগো মালিক আমি অন্যায় করেছি, ওগো মালিক আমি জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ও মুসলমান, মরা পর্যন্ত কোনো মানুষ যদি কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জুব্বা ভিজিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলে, এখানে কাঁদলো 5 বছর, চলে গেল কাবাঘরের গিলাপ ধরতে, কাবাঘরের গিলাপ ধরে কাঁদলো আরো 5 বছর, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো, আল্লাহ আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম, ওগো মালিক অন্যায় করেছি, ওগো মালিক অবিচার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ও মুসলমান, কাঁদতে কাঁদতে ওই মানুষ যদি কাবাঘরের ভিতরেও মারা যায়, তবু ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই মানুষটাকে মাফ করবেন না, ওই মানুষটাকে তার ভাইয়ের নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যে হে মুসলমান, আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জীবদ্দশায় কোনো মানুষের সাথে অসৎ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের গায়ে হাত উঠায়, জীবদ্দশায় কোনো মানুষের উপরে মিথ্যা মামলা ঠুকে দিল, এই যে মানুষের উপরে নির্যাতন, ওই মানুষ সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করলো, মরা পর্যন্ত কাঁদলো, কাবাঘরের ভিতরে কান্নাকাটি করলো, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। ওই পাপ ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, যার উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যার গায়ে হাত উঠিয়েছেন, ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মানুষ দুনিয়াতে বুঝেনি আমি রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করলাম, চায়ের স্টলের লোকের সাথে খারাপ আচরণ করলাম, রাস্তাঘাটে চলতে অসংখ্য অগণিত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, তাহলে আমার অবস্থা কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। মানুষ তো মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে সম্পদওয়ালা হতে চায়। সম্পদওয়ালা মানে আজকে অমুক নেতৃত্ব দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলো, আমি তার উপরে ক্ষমতা প্রয়োগ করে তার জায়গা জমিগুলো দখল করে নিলাম, তার সাথে অসৎ আচরণ করে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দেখিয়ে তার অর্থ সম্পদ দখল করে নিলাম। মানুষ মনে করে আমি বিরাট বড় মানুষ হয়ে গেছি, আমার উপরে তো কেউ কথা বলতে পারে না, আমি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, টাকার প্রভাবে হোক, আমি এমন ক্ষমতাবান মানুষ, আমার সাথে কেউ কথা বলার শক্তি রাখে না, ভয় পায় সবাই আমাকে দেখে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলি, আজকে যদি সম্পদের পাহাড় গড়ান, আপনাকে মনে রাখতে হবে হাদিসটা আপনার জন্য, যারা সমাজের ধনবান মানুষ হাদিসটা তাদের জন্য, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছে হাদিসটা তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে? ও মুসলমান, আবারও আপনাকে বুঝতে হবে, আজকে যারা এই বড় পাথরের মানুষেরা, যারা আজও তার বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, এই বড় পাথরের মানুষেরা আজও যারা বোনের জমি ভক্ষণ করে খায়, আজও যারা বোনকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ছোট ভাইকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ইয়াতিম ভাতিজাকে অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ভাইয়ের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, আজও যারা মিথ্যা দলিল করে প্রতারণা করে অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, তাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, বলতো এই দুনিয়াতে সবচাইতে হতদরিদ্র মানুষকে, গরিব মানুষকে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ওই মানুষ কালুল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে গরিব অসহায় ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়? আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, দীর্ঘামালাহু আলা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই,
আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে বলল 15 জন মানুষের লিস্ট করেন যাদেরকে বিভিন্ন অনুদান দেওয়া হবে, কম্বল দেওয়া হবে। কার নাম লিখবেন? যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, তার নাম লিখবেন। ও মুসলমান, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যার কোনো অর্থ সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ মিসকিন? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে উঠলো সলাতিন, সলাতের নেকি নিয়ে, জাকাতিন, জাকাতের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে। বিচারের ময়দানে সলাতের নেকি নিয়ে উঠেছে, হজের নেকি নিয়ে উঠেছে, সাথে সাথে অশত মাহাদা অদর বাহাদা ওয়াকালা মালাহাদা, এটা হচ্ছে হাজী সাহেবের নেকি, এটা হচ্ছে তার পাপ। হাজী সাহেব তার বোনকে জমি দেয়নি, হাজী সাহেব ইয়াতিম ভাতিজাকে বঞ্চিত করেছে, হাজী সাহেব তার ছোট ভাইকে বঞ্চিত করেছে। এটা নেকি, এটা নেকি, এটা পাপ। দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, আমি তার ছোট বোন, আমাকে জমি দেয়নি। আল্লাহ বলবেন, জমি দাও। আপনি বলবেন, আল্লাহ, আমার নিকটে তো জমি নাই। আল্লাহ বলবেন, নেকি আছে, নেকি দাও। নেকি দিয়ে শোধ করবেন। আবার পাওনাদার আসবে, আবার আল্লাহ বলবে, শোধ করো। আপনি বলবেন, নাই। আল্লাহ বলবেন, নেকি দাও। নেকি দিতে দিতে শেষ হয়ে যাবে, পাওনাদার থেকে যাবে। আল্লাহ বলবেন, যত পাওনাদার আছে, সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সব পাপ তোমার কাঁধে নাও। সব পাপ আপনাকে দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে, আর পাওনাদারগুলোকে জান্নাতে। পরিশেষে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, ক্ষতিগ্রস্ত যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছে কিন্তু ও আমার উপর দরুদ পাঠ করেনি। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ কোনো মাজলিসে উপস্থিত হয়, একটা দল একটা মাজলিসে উপস্থিত হয়, ফালাম ইয়াযকুর ইসমাল্লাহ, এবং রব্বুল আলামিনের নাম নেয় না, ওয়ালাম ইউসাল্লি আলা নবিয়িহিম, এবং তাদের রাসূলের উপর দরুদ পাঠ করে না, তাহলে তাদের ওই মাজলিসে উপস্থিত হওয়াটা আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আফসোসের, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে দেখা দেয়। মানে আপনার এই প্রোগ্রাম কল্যাণময় ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না রব্বুল আলামিনের নাম নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করছেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঠিক আছে, এটা গেল ক্ষতির দিক। উপকারও আছে অনেক, অগুন্তি উপকার, গুণে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি, তো কেউ যদি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। আমলনামা থেকে 10টা পাপ মুছে দিবেন, সুবহানাল্লাহ। তার উপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দরুদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিমি। আর একটা হাদিসে এসেছে দরুদের গুরুত্ব সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া ছিল, তার জীবনে কিছু কষ্ট ছিল হয়তোবা, বা তিনি কিছু রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইতেন। তো একদিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, মাহফিলের কি কোনো স্বেচ্ছাসেবক নাই, কোনো দায়িত্বশীল নাই? আপনারা দায়িত্ব পালন করতে পদক্ষেপ গ্রহণ করুন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আর আপনারা তো বগুড়ার মানুষ, কিভাবে পিছনে দাঁড়িয়ে থাকলেন, কোন বুদ্ধিতে দাঁড়িয়ে থাকলেন, কোন বুদ্ধিতে হেঁটে বেড়াচ্ছেন, অথচ আজ 30 বছর থেকে আব্বু আপনাদের এই অত্র অঞ্চলে প্রোগ্রাম করে। আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন যে আল্লাহ রাসূলের হাদিস শুনবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে ওটা শুনবো, আপনি প্রতিজ্ঞা করেছেন, শয়তানও প্রতিজ্ঞা করেছে। আপনি প্রতিজ্ঞা করেছেন আমি শুনবো, শয়তান প্রতিজ্ঞা করেছে আমি শুনতে দিব না। তো আপনি প্রোগ্রামে চলে আসছেন, আপনি বসে আছেন, তারপরেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে।
বিভ্রান্ত করার জন্য। তো আপনাকে সবার আগে শয়তানকে চিনতে হবে। ঠিক আছে, শয়তানও চিনাবো, তার আগে আপনি একটু মনোযোগ সহকারে বসার চেষ্টা করেন। খবরদার এদিকে ওইদিকে হেঁটে বেড়াবেন না। আমরা বলছিলাম আল্লাহ রসুলের উপর দরুদের গুরুত্ব সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চাওয়া ছিল রব্বুল আলামিনের কাছে। তো উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, তো আমি যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করি তখন এই ফরিয়াদের সময়, দোয়ার সময় কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে, আমাকে একটা সময় নির্ধারণ করে দেন। তখন আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের প্রশ্নের উত্তরে বললেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দরুদ পাঠ করো। এবার উবাই ইবনে কাব নিজে থেকে আল্লাহ রাসূলকে বলছেন, আর রব, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি তাহলে যতক্ষণ রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার 4/1 সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার নিজে থেকে আল্লাহ রাসূলকে বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আন-নিসফ, আমি তাহলে যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি তাহলে যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি তার 4/3 সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ ইবাদত করি সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবারকার আল্লাহ রাসূলেরও উত্তর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, উতি তাহাম্মাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো তাহলে রব্বুল আলামিনের কাছে তোমার যা চাওয়া পাওয়া ছিল, অথবা তুমি যে কষ্টের মাঝে ছিলে, রব্বুল আলামিনের কাছে তোমার যত ফরিয়াদ আছে সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গফিরা লাকা যামবাক, এবং তোমার পাপকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে বাঁশ ধরে উপরে উঠে যাওয়ার প্রয়োজন মনে করেছে। আর একদল মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য নাচানাচি করে দরুদ পাঠ করার প্রয়োজন মনে করেছে। কিছু মানুষ মনে করেছে যখনই আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হবে তখন দাঁড়িয়ে যেতে হবে। আবার কিছু মানুষ এমন শিথিলতা অবলম্বন করেছে যে ওর সামনে আল্লাহ রাসূলের নাম বলা হয় তাও চুপ করে থাকে, মনে হয় মুখের উপর পাথর রাখা আছে। তো ওর বাঁশ দিয়ে উপরে উঠে যাওয়া যেমন বিভ্রান্তিকর, বাতিল, তেমন আল্লাহ রাসূলের নাম শুনে চুপ থাকাও বাতিল। কথা বুঝতে পারেননি মনে হয়। আল ইফরাত ওয়াত তাফরিত, যে বাড়াবাড়ি করেছে আল্লাহ রাসূলের ভালোবাসায়, মানে আল্লাহ রাসূল ওইভাবে তার ভালোবাসা চাননি, ও বেশি বাড়াবাড়ি করেছে, ওটা বাতিল, চলবে না, বেদাত, অগ্রহণযোগ্য। ঠিক তেমনই ভাবে কেউ যখন আল্লাহ রাসূলের নাম শুনছে, আল্লাহ রাসূল চান যে আর তার নাম যখন বলা হবে তখন মুসলমান বলুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে যদি চুপ করে থাকে তো সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী হলো না, সেটাও বাতিল। তো আল্লাহ রাসূলের অনুসরণ করা হচ্ছে যেভাবে বলে গেছেন হুবাহু ওইভাবেই মেনে চলা, ওইভাবেই ওটার ওপর আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা। আরো একটু স্পষ্ট করে এই জায়গায় আপনাকে শয়তানের ফাঁদটা, ওরা একটা তো মনে করলোই যে বাঁশ দিয়ে উপরে উঠে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, যার তো কোনো দলিল ভিত্তি নাই।
তারা আরও জিনিস মনে করলো যে আমরা আল্লাহ রসুলের ওপর যখন দরুদ পাঠ করছি তখন আমরা তো আর একটু বাড়িয়ে বলতে পারি, আল্লাহ রসুলকে আরও সম্মান প্রদান করতে পারি। দরুদ ইব্রাহিমে কি বলেন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই জায়গায় আল্লাহ রসুল শিখিয়ে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কিন্তু কিছু মানুষ আল্লাহ রাসূলকে বেশি সম্মান দেখাতে গিয়ে বলল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন ও কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসাতেই বলেছে, এবং শব্দ যে দুইটা বলেছে দুটার একটা শব্দ কিন্তু খারাপ নয়, দুটোই খুব সম্মানজনক ভালো শব্দ। সাইয়্যিদিনা মানে আমার সর্দার, মাওলানা আমার ওলি, মানে এর চেয়ে সুন্দর শব্দ আছে নাকি? মানে ওর বিবেকে ও সুন্দর কথা বলেছে, কিন্তু ও ক্ষতিগ্রস্ত কেন? সহজ হিসাব, যে হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলল, সে কি আল্লাহ রাসূলের চেয়ে ভালো আরবি জানে? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূলের কথাটা রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য না তার হুজুরের কথাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য? আল্লাহ রাসূলের কথাটা অবশ্যই বেশি গ্রহণযোগ্য। যে আপনাকে এই বাড়িয়ে চাড়িয়ে এই দোয়াটা শিখিয়ে দিল, সে বড় আলেম রব্বুল আলামিনের কাছে সে বেশি প্রিয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়? মুহাম্মদ সাল্লাম বেশি প্রিয়। তো আপনি কোন বুদ্ধিতে আপনার হুজুরের কথাটা গ্রহণ করলেন? আপনি তো সম্মান দেখাতে চাচ্ছেন, কিন্তু সম্মানটা ভুল পদ্ধতিতে। সম্মান যখন ভুল পদ্ধতিতে হয় তখন আল্লাহ রাসূলকে অপমান করা হয়। সম্মান যেটা আল্লাহ রাসূল চেয়েছেন, যেভাবে চেয়েছেন ওইভাবেই করতে হবে। এর চেয়ে বেশি করার ক্ষমতা আমার আপনার কাছে নাই, চাইলেও পারবো না। যদি জোর করে করতে চাই তো করাটা ভুল হবে, কেননা আমার রাসূলকে তার সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। তো ওটার মাঝে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, যেটার উপরে তার সাহাবায়ে কেরামগণ চলেছেন, যেটা আল্লাহ রাসূল নিজে করতে বলেছেন। যখনই আপনি বাড়াতে যাবেন, অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, তখন আপনি বিভ্রান্ত হবেন, তখন আপনি বেদাতে লিপ্ত হবেন, তখন আপনি পথভ্রষ্ট হবেন। এবার তাহলে বলি যে কেন আপনি বাড়াবাড়ি করছেন? বেদাত করতে খুব ভালো লাগে, এই কথাটা বলতে খুব বেদাত করতে খুব মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অন্তরে শান্তি লাগে। বেদাত করলে মজা পাওয়া যায়, যে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলেছি তো ভালো লাগছে না? ভালো তো লাগছে, সুন্দর দুটো শব্দ। আরো সহজ করে বোঝেন, সালাত আদায় করলাম, সালাত আদায়ের পরে যদি হাত তুলে মোনাজাত করি তাহলে ভালো লাগে না? ভালো তো লাগে। ইমাম হাত উঠাবে, সবাই তার সাথে হাত উঠাবে, কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। ইমাম দোয়া পড়বে, সবাই সাথে আমিন আমিন বলবে, কত সুন্দর দৃশ্য। কিন্তু আল্লাহ রাসূল তো ওটা করেননি, ওই জন্য ওটা বেদাত। তোমাকে বেশি ইবাদত গুজার হতে হবে না, আল্লাহ রাসূল যতটুকু করতে বলেছে ততটুকু করো। এখন কেন আপনি বেশি বাড়াবাড়ি করছেন ইবাদতে? আপনি যে বাড়াবাড়ি করছেন ইবাদতে, এটা আপনি শয়তানের পক্ষ থেকে করছেন। কেননা শয়তান জানে যে আপনি আল্লাহর রাসূলকে কোনো অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান করবেন না। কোনো হানাফিও করবে না, কোনো শাফিও করবে না, কোনো ব্রেলভিও করবে না। এমন কোনো মুসলমান নাই এই পৃথিবীতে যে তার রাসূলকে গালি দিতে পারে। ওকে জবাই করে দিলেও তারা আল্লাহ রাসূলকে গালি দিবে না। এটা আপনি যেমন জানেন, আপনার চেয়ে আরো ভালোভাবে কে জানে? শয়তান জানে। তো শয়তান জানে আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন না, এই জন্য শয়তান সবসময় খুব সুন্দর পথ অবলম্বন করে যেন আপনি আল্লাহ রাসূলকে অপমান করেন। ঠিক শিরকেও একই সিস্টেমে, একই উপায়। শয়তান জানে যে এই মুসলমানেরা সরাসরি মূর্তিকে সিজদা করবে না,
এই পৃথিবীর মুসলমানেরা আল্লাহর সাথে আর একজন ইলাহের স্বীকৃতি দিবে না, তার মানে কি এই পৃথিবীতে আর কোনো মুসলমান মুশরিক নাই? কথা বলেন। অবশ্যই আছে। তো তাহলে সেটা কারা? তাহলে ওই শিরিকটা কি? ওই শিরিকটা হচ্ছে রব্বুল আলামিনের প্রতি আপনার ভুল পদ্ধতিতে ভালোবাসা, রব্বুল আলামিনের নিকটে ভুল পদ্ধতিতে যাওয়া, রব্বুল আলামিনের কাছে ভুল পদ্ধতিতে ওসিলা গ্রহণ করা, ওটাই শিরিক বর্তমান যুগের। কবরে গিয়ে কিছু চাওয়া, ওটাই বর্তমান যুগের মূর্তি পূজা। শুধুমাত্র সিস্টেম পরিবর্তন হয়েছে। এখন আপনি শয়তানকে চিনতে পারেননি। আরও পিছনে ফিরে যান, একদম শুরুতে মানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম সকল মানুষের রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির পিতা, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, যাকে আল্লাহ সকল ইলম শিখিয়ে দিয়েছেন। এত বড় একজন মহান ব্যক্তির কাছে শয়তান এসে বলছে, রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, শয়তান এসে আদমকে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। কে আদম আলাইহিস সালামকে বলছে? শয়তান বলছে। মনোযোগ দিয়ে শুনেন। শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে যে আমি তোমাকে উপদেশ করার জন্য এসেছি, আমি উপদেশটা, আমি ভালো মানুষ, আমি খুব পরহেজগার বান্দা, আমি তোমার কল্যাণ চাই, অনেক কিছু। এবার ভূমিকা টুমিকা শেষ করে এবার আদম আলাইহিস সালামকে বলছে যে ওই যে ফলের গাছটা দেখতে পাচ্ছ, ওই ফল গাছ, ওই গাছের এই ফলের এই উপকারিতা আছে, তুমি যদি খাও তাহলে তুমি আর কোনোদিন বিরুদ্ধ হবে না, তুমি যদি খাও তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যত ভালো বলার, যতভাবে আদম আলাইহিস সালামের বিবেককে পরিবর্তন করা যায়, ফুসলানো যায়। শয়তান কিন্তু আদম আলাইহিস সালামকে এসে তার রব্বুল আলামিনকে গালি দেওয়ার কথা বলছে না, বরঞ্চ ফজিলতের কথা বলছে। তো মানুষকে রব্বুল আলামিন একটা তবিয়ত দিয়ে রেখেছেন, একটা ফিতরাত দিয়ে রেখেছেন। যখন সে একটা কথা বারবার শুনে, বারবার দেখে, তখন সে ওটাকে মেনে নেয়। শুনতে শুনতে আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছেন। যখন খেয়ে ফেলেছেন তখন ধরা পড়ে গেছেন, তখন এবার শয়তানও সফল হয়ে গেছে, পালিয়ে গেছে। এবার আদম আলাইহিস সালাম ধরা। তো এই ঘটনা এই জন্য বললাম, আপনি কি মনে করছেন যে ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন, সেই ইবলিস মারা গেছে? মরে গেছে নাকি ইবলিস? জানাজার সালাত পড়া হয়েছে ইবলিসের? ইবলিস তো মারা যায়নি। ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে, ভুল করিয়েছে। তারপরে আপনার আগ পর্যন্ত এই কোটি কোটি বছর যাবত কোটি কোটি মিলিয়ন মুসলমানকে পথভ্রষ্ট করার এক্সপিরিয়েন্স ইবলিসের আছে। আপনার বয়স তো 60 বছর কেবল, ইবলিস তো কোটি কোটি বছর থেকে আপনার মতো মানুষকে পথভ্রষ্ট করে আসছে। ওর কাছে 1-2 এর ব্যাপার। আপনি ইবলিসকে চিনতে ভুল করেছেন, আপনি শয়তানকে চিনতে ভুল করেছেন। এবং ওর শুধু এক্সপেরিয়েন্স আছে না, রব্বুল আলামিন তাকে এক অসম্ভব ক্ষমতা দিয়ে রেখেছেন, যেই ক্ষমতা আমাদের কাছে নাই, কোনো প্রযুক্তির কাছে নাই। শয়তান আমার আপনার শিরা উপশিরা দিয়ে প্রবেশ করতে পারে, সরাসরি ডাইরেক্ট অন্তরের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে। এবার বলেন, আমি আপনার অন্তরে গিয়ে কিছু করতে পারবো? পারবো না। আমি সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তাও যদি আপনি না শুনতে চান তো আমি জোর করে শোনাতে পারবো না। কিন্তু শয়তান আপনাকে বাহিরে দাঁড় করিয়ে রাখতে পারবে আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে। আমি আব্দুর রহিম আপনাকে এই জায়গায় উপস্থিত করাতে পারবো না। শয়তান আপনাকে এখনই জিলাপি কিনতে নিয়ে যেতে পারবে কোনো কথাবার্তা ছাড়াই। মানে শয়তানকে এসে আপনাকে বলাও লাগবে না, আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, আপনি বাইরে ঘুরে বেড়াবেন আর হাদিস কোরআন শুনবেন না।
শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে আর আপনি মনে মনে পরিকল্পনা করবেন, আরে এখনো তো ওস্তাদ যে আসেনি, ওস্তাদ যে আসুক তখন আমি মাঠে যাব, তার আগে একটু ঘুরে নিই। মানে তার আগে আর কোনো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না। ভুল বুঝেছেন। শয়তানকে ভালোভাবে চেনার চেষ্টা করেন এবং আপনি এই কথা আরো ভালোভাবে জেনে রাখেন এবং খুব ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি শয়তান পরহেজগার ব্যক্তির বেশ ধারণ করে আসতে পারে, উপদেষ্টার বেশ ধারণ করে আসতে পারে, তাহলে আপনার সামনে যেই সমস্ত মাহফিলগুলিতে বড় বড় আল্লামা সাহেবরা খুতবা দিচ্ছেন, তো ওই বড় বড় আল্লামা সাহেব, আল্লাহর ওলি পীর সাহেবের বেশ ধরেও শত শত শয়তান আসতে পারে এবং আছে, কথাই ঠিক। মানে এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গায় আপনার মতো তাওহীদি জনতার সামনে একজন শয়তান বসে নসিহা করছে, ওয়াজ করছে। এই জন্য আপনাকে অবশ্যই বিবেচনা করে চলতে হবে, শয়তানকে চিনতে হবে। সকল কাজ শুরু করার আগে কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। আর পৃথিবীতে নয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়, রব্বুল আলামিনের কিতাব, স্বয়ং রব্বুল আলামিনের বাণী, তার কথা তেলাওয়াত করার সময় আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হয়, পরে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। মানে শয়তান খুব ভয়ঙ্কর। আপনি যদি আগে শয়তান থেকে পরিত্রাণ না চান তো কোরআন মাজিদ আপনি হয়তো পড়বেন, কিন্তু কোরআন মাজিদ পড়ে আপনার অন্তরে যে ঈমানের বীজ অঙ্কুরিত হয় এটা শয়তান অবশিষ্ট থাকতে দিবে না, নষ্ট করে দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শুরু করার আগে রব্বুল আলামিন বললেন, আগে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আমি বলছিলাম শয়তানকে আপনি ভালোভাবে চিনেন এবং শয়তানের কিছু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তার আগে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত। দরুদ পাঠের ফজিলতে আপনাদেরকে আরও একটা আয়াত রব্বুল আলামিনের শোনাতে চাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলের উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছ তোমরাও তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাসূলের উপর দরুদ, আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করে মানে ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে রব্বুল আলামিন আমাদের রাসূলের উপর দরুদ পাঠ করতে বলছেন, আমাদের জন্য তার উপর দরুদ পাঠ করাকে ইবাদত করে দিয়েছেন। আমি দরুদ পাঠ করি আল্লাহর রাসূলের উপরে, আমি দরুদ পাঠ করছি আল্লাহ রাসূলের উপরে, এই দিকে আমার পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, আমার আমলনামায় নেকি লেখা হচ্ছে, আমার মর্যাদা সমুন্নীত হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর রহমত অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ। আমরা আরো সামনের দিকে আরো গুরুত্বপূর্ণ কথার দিকে এগিয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কাজ রব্বুল আলামিন আমাদেরকে দেননি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র একটা কাজ, একটা নির্দেশ ছাড়া
যে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে ইখলাসের সাথে। এছাড়া আর কোনো নির্দেশ কোনো মুসলমানের উপরে নাই। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। এই আয়াত আপনারা সবাই জানেন, কিন্তু আমাকে এবার বলেন যে আপনার সকালবেলায় ভ্যান নিয়ে বের হয়ে যাওয়ার সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আপনার ভ্যান চালানোটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করবেন? আপনি যে সকালে জমি নিড়াতে গেলেন, কলার বাগানে গেলেন, ওখানে গিয়ে কাজ করছেন, তো সেটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে হবে? আপনার কাজের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আল্লাহ তো কুরআনুল কারীমে বললেন আপনাকে তার ইবাদত ছাড়া অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, মানে আপনার কাজকেও রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করতে বলছেন। প্রশ্ন কি, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি এখন কিভাবে আপনার কর্মসংস্থানকে, আপনার কর্মকে ইবাদতে রূপান্তরিত করবেন, এটা হচ্ছে প্রশ্ন। সবাই কি বুঝতে পেরেছেন কথা? যারা পিছনে, এখন কথা হচ্ছে আমি আমার কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব। সহজ উপায়, আপনি যখন ভ্যান নিয়ে বাসা থেকে বের হচ্ছেন তখন রব্বুল আলামিনের কাছে এই নিয়ত করে বের হন যে রব্বুল আলামিন, তুমি রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছ এবং তুমি আমাকে ক্ষুধা দিয়েছ, তুমি আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর অর্পণ করেছ, এই জন্য আমি রিজিক অন্বেষণে বের হচ্ছি। এই যে আমি ভ্যান নিয়ে বের হলাম, আমি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হব না। এই ভ্যানে করে তামাক, জর্দা, গুল, হারাম কোনো জিনিস নিয়ে যাব না। নিয়তকেও পরিশুদ্ধ করে নেন। এবার আপনি যতক্ষণ ভ্যান চালাবেন রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনার ভ্যান চালানো ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ, জমিতে কাজ করতে গেছেন তো নিয়তকে পরিশুদ্ধ রাখেন। জমিতে গিয়ে আর একজনের আল কেটে আপনার জমিটা বড় করার চেষ্টা করিয়েন না। যদি আর একজনের জমি থেকে আল কেটে বড় করার চেষ্টা করেন, এক তো আপনি জালেম, আপনার তো শাস্তি আছেই, দুই আপনার সময়টা ইবাদতের বাহিরে চলে গেল। আপনি এবার আপনার কাজকে, আপনার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারলেন না। আপনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনি যখন বের হচ্ছেন তখনই আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নেন যে আপনি জমি চাষ করবেন, হালাল উপার্জন করবেন, কারো উপর অন্যায় করবেন না। বাস আপনি যতক্ষণ কাজ করছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তার ব্রেনে, এই মাথায় যা আছে ওটার উপর ভিত্তি করে তারা আমলনামায় নেকি অথবা পাপ লিপিবদ্ধ করা হবে। আপনি আপনার ঘুমানোকেও ইবাদতে রূপান্তরিত করে নেন। কিভাবে? যখন ঘুমাতে যাচ্ছেন তখন সুন্নাতি পদ্ধতিতে ঘুমাতে যান। বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার ব্রেনে যেন থাকে যে আমাকে ফজরের সালাতে উঠতে হবে, আমি ফজরের সালাতে উঠে জামাতের সাথে ফজরের সালাত আদায় করব। এবার আপনি ঘুমিয়ে আছেন, ফেরেশতারা আপনার জন্য আপনার আমলনামায় নেকি লিখছে আর আপনি ঘুমিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। রব্বুল আলামিন আপনাকে যে একটা সেকেন্ড সময় দিয়েছে এবং সরিষা সম পরিমাণ যে শক্তি আপনার শরীরে অবশিষ্ট রেখেছে, এটা শুধুমাত্র তার ইবাদতের জন্য রেখেছে। সময়ে সময়ে রব্বুল আলামিন কিছু বিশেষ সুবিধা রেখেছেন মুসলমান বান্দাদের জন্য। বিশেষ সুবিধা রেখেছেন মানে আপনি এটা দোয়া বলবেন, তো দোয়া পড়াতে আপনার কাজ ইবাদতে রূপান্তরিত হলো, পাশাপাশি কিছু এক্সট্রা বেনিফিট আছে। যেমন সেই সমস্ত দোয়ার মাঝে একটা শক্তিশালী দোয়া হচ্ছে বাসা থেকে বের হওয়ার দোয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনাদের কেউ বাসা থেকে বের হয় তখন সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বাসা থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ব্যতীত আর কোনো শক্তি, আর কোনো ক্ষমতা নাই। আপনি এই দোয়া বলে বাসা থেকে বের হয়েছেন, সাথে সাথে আপনার সাথে 3টা জিনিস ঘটে গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া বলা শেষ হয়েছে, হদিয়া, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2, আল্লাহর পক্ষ থেকে আপনি যে কাজের জন্য বের হয়েছিলেন সেই কাজকে সহজ করে দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3, উকিয়া, আপনার বের হওয়ার পরে যেই বিপদে পড়ার কথা ছিল সেই বিপদটাকে রব্বুল আলামিন আপনার উপর থেকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। খালি আপনি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হন, এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি এই দোয়া পড়ে বাসা থেকে বের হলেন তখন যে শয়তানটা আপনাকে বিপদে ফেলার জন্য অপেক্ষা করছিল ওই শয়তানটাও আপনার কাছ থেকে পালিয়ে গেল, এবং যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত যেই শয়তানটা আপনার কাছ থেকে পালিয়ে গেছে এই শয়তানটা এবার যেই শয়তানে আপনাকে বিপদে ফেলার জন্য আসবে ওই শয়তানকে গিয়ে বলবে, তুমি এই বান্দার কি করতে পারো? এই বান্দাকে রব্বুল আলামিন হেদায়াত দিয়েছেন, উপায় বাতলে দিয়েছেন এবং তার উপর থেকে বিপদকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন দৈনন্দিন অসংখ্য সুন্নাত রেখেছেন, সুন্নাতের অভাব নাই, এবং এই প্রত্যেকটা সুন্নাতের আছে বিশেষ মর্যাদা। কিছু কিছু দোয়া আছে যার আছে বিশেষ উপকারিতা। তো এগুলি যে আমি আপনার সামনে আজকে প্রথম বলছি এমনটা তো নয়, এগুলি আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এর অসংখ্য দোয়া দরুদ আব্বু আপনাদের সামনে 20-25 বছর থেকে বলে আসছে। আর একটা মূল্যবান দোয়া শোনেন, সাইয়্যিদুল ইস্তিগফার, নাম শুনেননি? সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটা, এই নামটা মানুষের দেওয়া নয়, এই নামটা আল্লাহর রাসূলের মুখের কথা। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের সর্দার, ইস্তিগফারের রাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, সকালে পড়লো আর সন্ধ্যা হওয়ার আগে মারা গেল, সে কি? জান্নাতি। সুবহানাল্লাহ। আবারও যে সন্ধ্যায় পড়লো সকাল হওয়ার আগে মারা গেল, সে জান্নাতি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য ইবাদত রেখেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, সেই ব্যক্তির এবং তার জান্নাতের মাঝের দূরত্ব হচ্ছে তার মৃত্যু। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তি মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যাবে। আপনি এখনো হয়তো বুঝতে পারেননি। আমরা বলছিলাম রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজ রব্বুল আলামিন আপনাকে দেননি। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে উত্তম ইবাদত করতে পারে এটা দেখার জন্য। তো রব্বুল আলামিন কি বলছেন? আপনাকে ইবাদতের জন্য এবং আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন।
রব্বুল আলামিনের কাছে আপনার জীবনটা আপনার জন্য পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, এবং এই জীবনটা 60 বছরের জীবনটা অতি ছোট, খুবই সংক্ষিপ্ত। খুবই সংক্ষিপ্ত মানে আরো স্পষ্টভাবে বুঝেন, কিয়ামতের একদিনের ব্যবধান কত? 50,000 বছর। আর আমার আপনার গড় আয়ু 60 থেকে ৭৭ বছর। তো কিয়ামতের একদিনের কাছে আমার আপনার দুনিয়াবি জীবন 2 থেকে 3 মিনিট সময়। এই 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আমি আপনি কি করতে বাকি রেখেছি? কোন অন্যায়টা করিনি? এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা কি না কি করছি, অথচ এই দুনিয়াটা যেই কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার এই জীবনটা ওই কিয়ামতের মাঠের 2 মিনিট সময়, 3 মিনিট সময়। তাহলে কেন আপনি এই পরকালকে ভুলে থাকছেন? কেন মৃত্যুকে ভুলে থাকছেন? কেন মনে করছেন যে আপনাকে চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য ভবিষ্যতের চিন্তা করে, শত শত লক্ষ বছরের চিন্তা করে, টাকা পয়সা উপার্জন করে, জমি জায়গা করে যেতে হবে? কেন আপনি ওই কবরটা দেখে, মানুষের মৃত্যু দেখে শিক্ষা গ্রহণ করলেন না? আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি। শেষে এসে আমি আপনাদেরকে বলতে চাই, পুনরায় স্মরণ করাতে চাই, আপনাকে রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দ্বিতীয় কোনো কাজে সৃষ্টি করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন, করিয়ে দিতে বলেছেন। রব্বুল আলামিন নিজে মৃত্যুর কথা কোরআনুল কারীমে প্রায় 165 বার উল্লেখ করেছেন। এছাড়াও অসংখ্য জাতির ধ্বংস হয়ে যাওয়ার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। শুধুমাত্র আপনাকে এটা স্মরণ করানোর জন্য যে আপনি এই পৃথিবীতে থাকবেন না, এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবরকে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো, খুবই বেশি বেশি স্মরণ করো, যেই জিনিসটা তোমাদের দুনিয়াবী জীবনের আমোদ প্রমোদ, সুখ শান্তি, ভালোবাসার স্ত্রী, ভালোবাসার সন্তান, সকল কিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে। আরে আপনি কে? স্বয়ং আল্লাহ রাসূল নিজে কবরের কিনারে বসে কান্নাকাটি করছেন, আর তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাইদ্দু লিমিথলি হাযা, তোমরাও এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো আপনার প্রস্তুতি কোথায়? আল্লাহ রাসূল আপনাকে কবর জিয়ারত করতে বললেন, আপনি কবে কবর জিয়ারত করতে গেছেন? আপনি তো কবর জিয়ারত করার দোয়াটাই জানেন না, তো এই দোয়াটা আপনি অন্তর দিয়ে অনুধাবন করবেন কিভাবে? এটা আমাদের শেষ কথা। কবর জিয়ারতের দোয়াটা অন্তর দিয়ে অনুধাবন। আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন তখন বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, এবং অবশ্যই আমরাও তোমাদের সাথে অচিরেই সাক্ষাৎ করব। আপনি কবরে গিয়ে এভাবে সালাম দিয়ে এই কথাটা বলেন, এবং এই কথাটা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। অন্তর দিয়ে অনুধাবন মানে, আমার এখানে কি কোনো মানুষ আছে যার বয়স 100 বছর? নাই। তার মানে কি 100 বছর আগে মানুষ ছিল না? ছিল। তারা কোথায়? তারা সবাই মাটির নিচে কবরে। তার মানে আমি আপনি সহ যারা এখন এই জায়গায় উপস্থিত বসে আছি, তারা 100 বছর পরে তাদের এই চেহারাগুলো এই মাটির ওপরে দেখা যাবে না। এখানে যারা স্টেজে বসে আছে আর যারা সামনে বসে আছে, তাদের কেউ এই পৃথিবীতে, এই জমিনের উপর অবশিষ্ট থাকবে না, সবাই মাটির নিচে থাকবে। আপনি কবরকে সামনে রেখে চিন্তা করেন, ওই কবরটা হচ্ছে আপনার বাক্স, আপনার সুন্দুক, আপনার ব্যাংক, আপনার ব্যালেন্স। ওখানে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে, কতগুলি খারাপ আমল রাখা আছে, আপনি কত টাকা দান করেছেন এবং কত টাকা এই দুনিয়াবী জীবনের জন্য জমা করেছেন।
আপনি ওই কবরকে সামনে রেখে চিন্তা করেন আপনি কতজনের সাথে সদাচরণ করেছেন আর কতজনের সাথে অসদাচরণ করেছেন। আপনার কতগুলি পাপ ওই কবরে জমা হয়ে আছে আর কতগুলি নেকি ওই কবরে জমা হয়ে আছে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। তাহলে আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নিতে পারবেন। যে কোনো সময়ে যদি নিজেকে রব্বুল আলামিনের দিকে সহজে নিয়ে যেতে চান, যে কোনো সময়ে যদি রব্বুল আলামিনের কাছে অথবা এই পৃথিবী এবং আপনার নিজের হাকিকাত সত্যতা যাচাই করতে চান, তাহলে একবার কবরে চলে যান। কবরে গিয়ে একটা কবরের সামনে দাঁড়িয়ে এইভাবে সালাম দিয়ে চিন্তা করতে থাকেন নিজের অস্তিত্ব এবং এই পৃথিবীর অস্তিত্ব এবং আপনার ভবিষ্যতে কি আছে সেটা আপনি বুঝে ফেলবেন বলে দৃঢ় বিশ্বাসী, আশাবাদী। আল্লাহ রাসূল বলেছেন স্মরণ করলে পরকালের কথা আপনার মনে পড়বে, মৃত্যুর কথা মনে পড়বে, মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই লম্বা আলোচনায় যা শুনেছি তা স্মরণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যা শুনেছি তার প্রথম কথা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যার অসংখ্য ফজিলত আছে, ওইটাই আল্লাহ রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। তারপরে আমরা বলেছি শয়তান কী জিনিস এবং শিরক বিদআত কী জিনিস। তারপরে আমরা বলেছি রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপরে আমরা বলেছি এই জগৎ এবং আমাদের এই ইবাদত, এই সময়টা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার জন্য। মারা গেলেই শুরু হয়ে যাবে কি করেছি এই পৃথিবীতে, তার ফলাফল, তার রেজাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।